আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজকে যে কথাটি আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি সেটা হচ্ছে ফরজ নামাজের পরে যে সুন্নত নামাজগুলি আমরা অনেকে ছেড়ে দিই। আমরা জানি না যে এই সুন্নত নামাজের মধ্যে কত বৈশিষ্ট্য, কত ফজিলত, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নত নামাজে কত সওয়াব রেখেছেন আমাদের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পাওয়া যায় এবং জান্নাতে একটি ঘর তৈরি করে দেন আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নত নামাজগুলি পড়লে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি এই হাদিস বর্ণনা করে বলেছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। কি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমিন সিনতাই আশরাতা রাকাতান তাতাওয়ান গায়রাল ফরিদা ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। হাদিস বর্ণিত হয়েছে মুসলিম শরীফে। বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মুসলিম বান্দা আল্লাহর জন্য প্রতিদিন 12 রাকাত সুন্নত নামাজ আদায় করে, ফরজ নামাজের পর, ফরজ নামাজ তো পড়তেই হবে, এগুলো তো ফরজ, এগুলি পড়াতে কোনো বাহাদুরি নেই, এগুলো তো পড়তেই হবে। ফরজ নামাজ পড়ার পরও যে বান্দা 12 রাকাত সুন্নত নামাজ আদায় করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন, কিংবা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। তাহলে 12 রাকাত সুন্নত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।